আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, যারা আমার সাথে সংযুক্ত হয়েছে লাইভ সেশনে, আজকে আপনাদেরকে ইসরায়েল এবং আরব বিশ্বের বর্তমান পরিস্থিতির খবর দিতে চাই। প্রথম কথা হলো, ইসরায়েল যে নতুন গ্রেটার ইসরায়েল গঠনের পরিকল্পনা ফাঁস করেছে, এই সংবাদে খেপে গেছে পুরো আরব বিশ্ব। ভেতরে ভেতরে আরবের রাষ্ট্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্য আসছে এবং আরব বিশ্বকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত তুর্কি রাষ্ট্র এবং তুরস্ক এটা নেপথ্যে নেতৃত্ব দেবে এমন তথ্য আসছে। দর্শক, এই খবরটি দেওয়ার আগে আমি ভারতে একটু নজর রাখতে চাই। ভারতে আওয়ামী লীগের একটি দলের কার্যালয় গঠন হয়েছে এবং সেখান থেকে বাংলাদেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র হচ্ছে। এটার উপর একটা প্রতিবেদন আগে পড়ে শোনাতে চাই আপনাদের। ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়েছে ভারত সরকারের উদ্দেশ্যে বিবৃতি দিয়েছে এবং এই বিষয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দিল্লি ও কলকাতায় নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের অফিস তৈরি করার খবর বাংলাদেশ সরকারের নজরে এসেছে। আওয়ামী লীগের নেতারা ভারত থেকে বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালাচ্ছেন বলেও সেখান থেকে তথ্য এসেছে সরকারের কাছে। জুলাই এক ভুইফোর এনজিও, অর্থাৎ গত জুলাই একটি ভুইফোর এনজিওর কার্যক্রমের আড়ালে আওয়ামী লীগের নেতারা দিল্লি প্রেস ক্লাবে অনুষ্ঠান আয়োজন করে এবং সেখানে উপস্থিত সংবাদ কর্মীদের উদ্দেশ্য করে পুস্তিকা বিলি করে বলে উল্লেখ করা হয় এই রিপোর্টে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতারা ভারতে অবস্থান করে বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালালে সেটি দুই দেশের মধ্যে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তনশীল পরিস্থিতির জন্য হুমকি স্বরূপ হতে পারে বলে বাংলাদেশ সরকারের বিবৃতিতে বলা হয়েছে। এছাড়া এই ঘটনা বাংলাদেশের মানুষের মধ্যে জনরোষ তৈরি করতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। এসব বিষয় বিবেচনা রেখে ভারতের মাটিতে কোনো বাংলাদেশি নাগরিক যেন বাংলাদেশ বিরোধী কার্যক্রম পরিচালনা না করতে পারে তা নিশ্চিত করতে ভারত সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বিষয়টি একটু ক্লিয়ার করে দেখেন আপনারা। বিগত 16 বছর বিএনপি জামাত ক্ষমতার বাইরে ছিল, কিন্তু কোনোদিন কি এমন খবর পেয়েছেন ভারতে বসে বা পাকিস্তানে বসে বা উগান্ডায় বসে বা সোমালিয়ায় বসে বা আমেরিকায় বসে বা মালয়েশিয়ায় বসে বা সিঙ্গাপুরে বসে বা অস্ট্রেলিয়ায় বসে বিএনপি বা জামাত এইরকম কোন ষড়যন্ত্র করছে? যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট তারা যে যার মতো কথাগুলো বলেছে, ওপেন বলেছে, যুক্তি তর্ক প্রমাণ সহ বলেছে, কিন্তু ভারত 1 বছর হয়েছে ক্ষমতার বাইরে। তারা বাংলাদেশকে আবারও কুক্ষিগত করার জন্য এবং বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য ভারতীয় রয়্যাল প্রেসক্রিপশনে সেখানে কার্যালয়ের মতো অফিস খুলে যারা দেশ থেকে পালিয়ে গেছে তারা এখন বাংলাদেশের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করছে। বিগত 16 বছর একটা কথা আমরা সর্বাধিক শুনেছি আওয়ামী লীগের নেতা কর্মীদের মুখ থেকে এবং আওয়ামী লীগের দোসরদের মুখ থেকে, তাদের সাংবাদিকদের মুখ থেকে, বুদ্ধিজীবীদের মুখ থেকে। সেটা কি? বিএনপি জামাত পাকিস্তানের দল, তারা পাকিস্তানে চলে যাবে। বিএনপি জামাত পাকিস্তানের দল, তারা পাকিস্তানে চলে যাবে। একদম ছোট বাচ্চা থেকে বড় বৃদ্ধ পর্যন্ত মুখস্থ হয়ে গেছে আওয়ামী লীগের এই বক্তব্য। শেখ হাসিনা বলেছেন, ওবায়দুল কাদের বলেছেন এবং আওয়ামী লীগের একদম মাঠের ঘাটের নেতাকর্মী বলেছেন। কিন্তু বিগত 16 বছরে আমরা বিএনপি জামাতের একজনকেও পাকিস্তান যেতে শুনিনি। বেগম জিয়ার বিরুদ্ধে এত নির্যাতন, তাকে জেলে পাঠানো হলো, তিনি দেশ ছেড়ে চলে যাননি। জামাতের নেতাদের ফাঁসি দেয়া হলো, তাদের সুযোগ থাকার পরও একজনও দেশ ছেড়ে চলে যাননি। ইভেন যারা দেশের বাইরে ছিলেন তারাও দেশে চলে এসছেন। তাদের বিরুদ্ধে মামলা হওয়ার পর অনেকেই চাইলে পারতেন দেশের বাইরে থাকতে, তারা কিন্তু দেশের বাইরেও ছিলেন। জামাতের অনেক নেতা তারা দেশে চলে আসছেন এবং ফেস করেছেন। কিন্তু হাসিনা তাদের জুডিশিয়াল কিলিং, যেটাকে বলি আমরা, সেই জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করেছে। কিন্তু জামাত এবং বিএনপির একজনও দেশ ছেড়ে যাননি। কেউ কেউ এখন বলবেন তারেক রহমানের নামটি। তারেক রহমানকে 111-এ কি পরিমাণ নির্যাতন করেছে হয়তো অনেকে দেখেনি, আমি নিজে দেখেছি। কারণ আমি চ্যানেল 1-এ তখন সাংবাদিকতা করতাম এবং বেগম জিয়া, খালেদা জিয়া এবং শেখ হাসিনা, তারেক রহমানের গ্রেফতারের এই সংবাদগুলো
আমার দুর্ভাগ্য হয়েছে আর কি, আমি নিজের চোখে দেখেছি এবং আমি রিপোর্টার ছিলাম সেই সময়, মানে এই রিপোর্টগুলি আমি কভার করার সুযোগ পেয়েছিলাম। এবং তারেক রহমানকে যেদিন হাসপাতালে নেওয়া হয় এবং বিদেশে নেওয়া হয়, তাই সে দাঁড়াতে পারছিলেন না। আপনারা হয়তো অনলাইনে ভিডিওগুলো দেখেছেন, আমরা চ্যানেল ওয়ানে সেই ভিডিওগুলো ধারণ করেছিলাম। সে দাঁড়াবে কি, সে শুইতে পারেনি, তাকে এত নির্যাতন করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়েছে এবং লন্ডনে ডাক্তাররা তাকে দীর্ঘ সময়ের জন্য চিকিৎসা করেছেন। এবং তাকে যখন আমি প্রথম লন্ডনে দেখি, তখনও তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন। তো আজকে শেখ হাসিনা দেখেন, যিনি বলেছেন যে এই দেশ থেকে পালিয়ে যাবে বিএনপি জামাত, তিনি তার সকল নেতা কর্মীদের নিয়ে পালিয়ে গেলেন ভারতে এবং সেখান থেকে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছেন। তার মানে জাতির কাছে 2025-এ এসে 20 কোটি মানুষের কাছে এটি প্রমাণ হয়ে গেছে, আসলে বিএনপি জামাত পালায়নি, পালিয়েছে আওয়ামী লীগ। শেখ হাসিনা পালিয়েছে এবং শেখ হাসিনার নেতারা পালিয়েছে, অজস্র টাকা পয়সা নিয়ে পালিয়েছে, দেশকে বিক্রি করে পালিয়েছে। এটি তো প্রমাণ হয়েছে। এখন তারা বিদেশে বসে আরেকটি ষড়যন্ত্র করছে। অবশ্যই যারা জুলাই বিপ্লবের অংশীজন, তাদের বলবো সর্বোচ্চ সতর্ক থাকবেন। আমার প্রসঙ্গ আজকের এটা না, আন্তর্জাতিক প্রসঙ্গ। সাম্প্রতিক সময় আমি আপনাদের প্রথম খবরটি দিয়েছি, বাংলাদেশের প্রথম খবরটি আমি দিয়েছিলাম এরকম যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তিনি একটি গণমাধ্যমে ইন্টারভিউতে বলেছেন যে তিনি গ্রেটার ইসরায়েলের স্বপ্ন দেখছেন এবং গ্রেটার ইসরায়েল তৈরিতে তার কাছে রুহানি বার্তা আছে। অর্থাৎ ঐশ্বরিকভাবে তাকে বার্তা পাঠিয়েছে। ঐশ্বরিকভাবে বুঝতে পারছেন তো, রুহানিভাবে, অলৌকিকভাবে। নবী রাসূলগণ বা ফেরেশতাগণ, যেটা আমাদের ফেরেশতাগণ আমাদের নবীদের যেভাবে ওহী পাঠাতেন, তিনি এমন একটি দাবি করেছেন তার